আজকের এই অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য। আশা করি আপনারা প্রত্যেকেই জানেন আজকে আমরা এখানে কেন একত্রিত হয়েছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছেন। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি তার কারণ হচ্ছে ট্রাইবেল মার্কেটিং ইন্ডিয়া লিমিটেডের পক্ষ থেকে আজকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এই আলোচনা সভা যে আয়োজন করা হয়েছে তার মধ্যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন পাবো রিগার্ডিং মার্কেটিং, এবং এই ইনফরমেশনটা এই ধরনের নয় যে আমরা যে পুঁথিগত বিদ্যা পেয়ে থাকি সেই ধরনের কিছু না। আমরা এখানে যে ধরনের ইনফরমেশন গুলো পাবো সেগুলো আলটিমেটলি আমাদের প্রফেশনাল ইনফরমেশন এবং প্রফেশনাল ট্রেনিং বলতে পারেন ওয়ান টাইপ অফ, যাতে আমাদের ইন ফিউচার আমাদেরকে এই অডিও ভিজুয়াল মাধ্যমের ক্ষেত্রে সঙ্গীত কিংবা সিনেমা এগুলোকে বাঁধতে এবং অলরেডি এখানে কাজ করেছে এবং তাকে যুক্ত হয়েছে আমাদের দেশে কথিত দশা শিল্পী ট্রাইবেল ইন্ডিয়া স্বাস্থ্য পরিষেবা আমরা যে সমস্ত মানুষের কাছে পৌঁছে দিতে পারছি, তার জন্য যারা নিরলস পরিশ্রম করে চলেছেন তার অন্যতম উল্লেখযোগ্য হল আইটি ডিপার্টমেন্ট। এছাড়াও উল্লেখযোগ্য ভূমিকা রয়েছেন আমাদের হেলথ ডেস্ক, এছাড়া রয়েছেন অপারেশন ডিপার্টমেন্ট, হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, রিক্রুটমেন্ট ডিপার্টমেন্ট এবং রিসিভ ডিসপ্যাচ ডিপার্টমেন্ট। ট্রাইবেল ইন্ডিয়া তার সকল স্বাস্থ্য পরিষেবার মধ্য দিয়ে আপাতত ভারতবাসীকে উপহার দিতে চায় সুস্থ জীবনের ট্রাইবেল ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। তার কারণ ট্রাইবেল ইন্ডিয়া আমাদের প্রত্যেক মেম্বারদের উদ্দেশ্যে যে মেম্বারশিপ কার্ডটি তৈরি করেছিল এবং সেই মেম্বারশিপ কার্ডটি দ্বারা প্রচুর এবং প্রচুর ব্যক্তি উপকৃত হয়েছে এবং তারই সুনাম অনুযায়ী ট্রাইবেল ইন্ডিয়ার যেটা প্রাপ্তি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড। গত মাসে 12 এবং 13 এই দুটো দিন ট্রাইবেল ইন্ডিয়ার ইতিহাসে এক স্বর্ণ যুগের সূচনা হয়। এই দুটো দিনে শোনা যাচ্ছে? এই দুটো দিনে ট্রাইবেল ইন্ডিয়া আন্তর্জাতিক সম্মানে সম্মানিত হয় এবং আমাদের ভারতবর্ষে তথা সারা পৃথিবীতে যে দেশ রাজ করত সেই শুধু ইংল্যান্ডে গিয়ে ভারতবর্ষের মতো একটা দেশের প্রতিনিধি হিসাবে মিস্টার শ্রমিক কুমার নাড়া, মিস্টার মুস্তাক আহমেদ এবং মিস্টার সঞ্জয় দাস, এনারা তিনজনই আমাদের কোম্পানির ডিরেক্টর। এনারা গিয়ে ট্রাইবেল ইন্ডিয়ার পক্ষ থেকে সেই সম্মানটি এনারা ট্রাইবেল ইন্ডিয়ার হয়ে নিয়ে আসেন এবং তারই একটা ভিডিও ছবি আমি আপনাদের এখন দেখাচ্ছি, দেখুন, আশা করি ভালো লাগবে। এবং তারপর আমরা প্রোডাক্টে যাব, কিন্তু তার আগে এই জিনিসটা বলতে ইচ্ছে করে যে দেশ 200 বছর ধরে আমাদের দেশকে শাসন করে গেছে সেই দেশের লোকেরাই আমাদের ডেকে নিয়ে বলছে যে স্বাস্থ্য পরিষেবা সম্পর্কে যে কথাটা লন্ডন ভাবতে পারে, যে কথাটা আমেরিকা ভাবতে পারে, ভারতবর্ষ কিন্তু ততটা সচেতন নয় স্বাস্থ্য নিয়ে। তাই জন্যই এখনো কিন্তু আমাদের সারা দেশে হেলথ ইন্স্যুরেন্সের কভারেজ হচ্ছে 19%। সারা ভারতবর্ষের 2% মানুষ কিন্তু নিজেদের হেলথ সম্পর্কে সচেতন, স্বাস্থ্য সচেতন। সেখানেও ট্রাইবেল ইন্ডিয়া এই ব্যাপারটা নিয়ে ভাবতে পেরেছে